কোথাকার কোন ইয়াসিন আর জলিল মেম্বার কিভাবে কার মদতে বছরের পর বছর এখানে আধিপত্য বিস্তার করে আছে। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় পাহাড়ি ও দুর্গম স্থানে পরিচালিত যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। এই ঘটনায় অস্ত্র বিস্ফোরক আইনে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে 3টি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার 10 মার্চ দুপুরে নগরীর খুলশী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবিব পলাশ এই তথ্য জানান। এই পথ গোপন স্থাপনা এবং অপরাধীদের সম্ভাব্য অবস্থানসমূহ তল্লাশি চালানো হয়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী রক্ষার সদস্যরা বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে প্রায় 22 জনকে গ্রেফতার করা হয়েছে। 3টি আগ্নেয়াস্ত্র, একটি দেশীয় পিস্তল, একটি বিদেশি পিস্তল, একটি এলজি, 27টি দেশীয় তৈরি পাইপগন, 3টি পিস্তলের ম্যাগাজিন, 27টি অস্ত্র তৈরির পাইপ, 61টি কার্তুজ, বিভিন্ন ধরনের প্রায় 1113 রাউন্ড গুলি, 11টি ককটেল বিস্ফোরক যেটা বলা হচ্ছে, 18টি হেক্সো ব্লেড যেগুলোতে বিভিন্ন জিনিস কাটা যায়, হাতুড়ি প্লাস রেঞ্জ, ড্রিল মেশিন সহ অন্যান্য অনেক জিনিসপত্র এখানে উদ্ধার করা হয়েছে। এই সময় অভিযান চালিয়ে 22 জনকে আটক করা সহ 27টি দেশীয় তৈরি পাইপ গান, 3টি পিস্তলের ম্যাগাজিন, অস্ত্র তৈরির 27টি পাইপ, 61টি কার্তুজ এবং বিভিন্ন ধরনের প্রায় 1113 রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এছাড়াও 11টি ককটেল, 18টি হেক্সি ব্লেড এবং হাতুড়ি প্লাস রেঞ্জ ড্রিল মেশিন সহ অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এইদিকে ডিআইজি আহসান হাবিব পলাশ গণমাধ্যমকে আরও বলেন, জঙ্গল সলিমপুরে ভবিষ্যতে সেখানে অপরাধীদের লুকিয়ে থাকার সুযোগ নেই। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় 2টি অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়েছে। প্রতিনিধির তথ্য ও পাঠানো চিত্রে ডেস্ক নিউজ, দিগন্তের বার্তা 24, চট্টগ্রাম।